আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা চলে এসেছি চট্টগ্রামের চকবাজারের কিয়ারির ঠিক অপোজিটেই হাঙ্গার কিলার্সে, যেটা কিনা চট্টগ্রামের একটি মোটামুটি পপুলার রেস্টুরেন্ট। তাহলে চলুন আমরা দেখি তাদের মেনুতে ঠিক কী কী পাওয়া যায়। চিজি ফ্রাইসের মধ্যে আমরা লোডেড চিকেনটা অর্ডার করেছি। বিরিয়ানির মধ্যে নিয়েছি লাহোর দাম বিরিয়ানি। বার্গার নিয়েছি চারকোল চিকেন বার্গার। ফ্রেশ জুসের মধ্যে নিয়েছি লেমন মিন্ট। মিল্কশেকের মধ্যে অরিও শেকটা অর্ডার করেছি। আর মেনুর ছবিটা আমরা ভিডিও শেষে দিয়ে দিব। আমাদের খাবার চলে এসেছে। এটা হচ্ছে চারকোল চিকেন বার্গার, এটা হচ্ছে লোডেড চিজ ফ্রাইস, এটা হচ্ছে লাহোর দাম বিরিয়ানি, এটা হচ্ছে লেমন মিন্ট, আর এটা হচ্ছে অরিও মিল্কশেক। হ্যাঁ, চলো শুরু করি। এর উপরে বেশ ভালোই চিজ দেওয়া। চিকেন পিসও আছে। কোয়ান্টিটি যথেষ্ট অনেক বেশি পরিমাণে Price? কোয়ান্টিটি আছে এখানে। প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি অনেক বেশি। চিকেন পিসগুলো বেশ ভালোভাবে কুকড। বেশ বড় একটা চিকেন পিস পাইছি। হ্যাঁ, চিকেনের পরিমাণ বেশ ভালোই এখানে। আর এখানে কিন্তু বোম্বে মরিচ ইউজ করছে। তাই হ্যাঁ, এই মরিচটা বোম্বে মরিচ এবং বেশ বেশ ঝাল, খুবই ঝাল। যারা একটু স্পাইসি পছন্দ করেন তারা এটা চাইলে খেতে পারেন। বেশ ভালোই ঝাল দেওয়া। আর চিকেনগুলো বেশ ভালোই ওয়েল কুকড এবং ভেতর পর্যন্ত খুব ভালোই সিদ্ধ হয়েছে। ফ্রাইটার সাথে চিকেনটা একদম পারফেক্টলি গেছে। অনেক বেশি চিকেন পিস দিচ্ছে, অনেক। ভিতরে অনেক চিকেন পিস আছে। হ্যাঁ, আমার মুখে মরিচ গেছে। ঝাল, তাই না? আমি একটু অরিও শেকটা খাচ্ছি, ঝাল লাগছে। এবার আমরা এটা একটু এক পাশে রেখে একটু বার্গারটা খাই। ভিতরে অরিও কুচি করে দেওয়া আছে, ক্রাশড অরিও ভিতরে দেওয়া। বেশ ভালো একটা ফ্লেভার অরিও শেকের। ওভারঅল অনেক ভালো লাগছে আমার। বার্গারটার ভিতরে ব্ল্যাক অলিভ দেওয়া, তার নিচে শসা, তারপরে পিকলস দেওয়া আছে। পিকলস, পেঁয়াজ কুচি, চিজ, তারপর হচ্ছে বিফের একটা ভালো পেটি, বেশ মোটাসোটা একটা পেটি দেওয়া আছে। এই যে দেখা যাচ্ছে কিনা জানি না। তারপরে লেটুস পাতা আর টমেটো কুচিও দেওয়া আছে উপরে। আচ্ছা, তাইলে এবার বার্গারটা শুরু করি আমরা। বার্গারটা বেশ সাইজ যথেষ্ট বড় এবং প্যাটিটাও খুবই বড়ই দেখা যাচ্ছে। আর কোথায় বার্গারটাতে তারা প্যাটিটাতে যে সসটা মূলত ইউজ করেছে এটা একটু টক। আদারওয়াইজ প্যাটির যে মাংসের স্লাইস সেটা যথেষ্ট জুসি এবং উপরের যে চিজটা দেওয়া, চিজটা খুবই হাই কোয়ালিটির একটা চিজ তারা ইউজ করেছে। আর বানটা যথেষ্ট সফট, উপরের বানটা এবং নিচের বান দুইটাই যথেষ্ট সফট বান। তাহলে আমরা এখন বিরিয়ানিটা ট্রাই করে দেখি।
তাদের যে চিকেন দম বিরিয়ানিটা আছে সেটা কেমন। এখানে দেখতে পাচ্ছি আলু আছে 2 পিস, চিকেন পিস 2টা, মাঝারি সাইজের বলা যায়। আলু আছে অনেকগুলো বেশ, আলুর piece। ভালোই আলু আছে। অনেকগুলো। আর তার উপর সালাদ দিয়ে তারা ডেকোরেট যেটা করেছে আসলে। তার এখন দেখি রাইসটা খেয়ে তাদের রাইসটা কেমন বিরিয়ানি। হুম, রাইসটাতে একটা স্মোকি ফ্লেভার আছে, তাই না? হুম, একটা স্মোকি ফ্লেভার আছে এবং ভালো স্পাইসি। একটু স্পাইসি, বেশ ভালোই স্পাইসি। তোমার আলু পছন্দ, আলুটা খেয়ে দেবো। একটু আলু দিয়ে ট্রাই করি, বিশেষ করে বিরিয়ানির আলু খুবই পছন্দ আমাদের। আমাদের না, তোমার বেশি। সবাই পছন্দ করে। আলুটা খুবই সফট, তাই না? খুবই সফট, মনে হচ্ছে মুখে দেওয়ার সাথে সাথেই গলে যাচ্ছে। গলে যাচ্ছে আলুটা। বা একটু চিকেনটা খেয়ে দেখি। চিকেনটা অনেক সফট, চামচ দিয়ে ছিঁড়ে যাচ্ছে। হ্যাঁ, চিকেনটা খুবই খুবই সফট এবং ভেতরে একটা জুসি ভাব আছে। তুমি ট্রাই করে দেখো। হুম, তাই না? অনেক বেশি সফট অনেক চিকেনটা। সফট এবং বেশ ভালো মতো ভিতরে মশলা ঢুকছে। এরা চিকেনটাকে আগে ফ্রাই করে নিয়েছে। হ্যাঁ আগে ফ্রাই করে নেওয়াতে আসলে এর মধ্যে যে শক্ত কোনো ভাব নেই, পুরোটা আসলে বেশ ভালোভাবে ওয়েল কুকড। আগে ফ্রাই করে এরপরে বিরিয়ানির সাথে দমে দিয়েছে। হ্যাঁ, যার কারণে মশলাটা খুব ভালোভাবে ভিতরে অ্যাবজর্ব হতে পারছে। এবার আমি একটু মিন্ট লেমনটা ট্রাই করে দেখব। বেশ বড় একটি গ্লাসে দেওয়া। বেশ ভালো পরিমাণের পুদিনা পাতা, লেবু, একটু ঝাঁঝালো, মনে হচ্ছে যেন বোরহানির মতো টেস্ট। তুমি খেয়ে দেখো এটা একটু। লেবু আর পুদিনা পাতার অনেক স্ট্রং একটা ফ্লেভার, অনেক ঘন। যারা একটু ন্যাচারাল ফ্লেভার একটু খেতে পছন্দ করেন তার জন্য বেস্ট হবে, তাদের জন্য এটা বেস্ট। বিশেষ করে গরমকালে প্রচুর ঠান্ডায় ভিতরে আইস ক্রাশ করে দেওয়া আছে। তবে আমার কাছে এখানকার সবচেয়ে বেস্ট মনে হচ্ছে এটা ওরিও শেক। হুম, এটা আসলে অনেক মজা। আমার লাইফে খাওয়া এটাকে ওয়ান অফ দ্য বেস্ট বলা যায়, তাই না? আসলে খেয়ে দেখো। হুইপড ক্রিমটা একটু খাই। মানে প্রত্যেকবারই যখন খাচ্ছি মনে হচ্ছে যে নতুন করে আবার খাচ্ছি। ফ্লেভারটা অনেক স্ট্রং, অনেক ভালো। তাহলে আমরা এখন আমাদের এই খাওয়া শেষ করি, তারপর আপনাদের কাছে আসছি অন্যান্য খাবারের রেটিংগুলো নিয়ে। আমাদের খাওয়া দাওয়া শেষ এবং এখন বিলও চলে এসছে। তাহলে চলুন আপনাদেরকে বলি যে কোনটার প্রাইস কত এবং রেটিংও আমরা এখনই বলে দেব। প্রথমে আমরা নিয়েছিলাম দম বিরিয়ানি, চিকেন দম বিরিয়ানি, যেটার প্রাইস ছিল 180 টাকা এবং এটার রেটিং যদি আমরা বলতে চাই তাহলে আমি পার্সোনালি এটাকে দিব 10-এ 8। আমিও 8ই দিব। ঠিক আছে, 10-এ 8। এটার কোয়ান্টিটি যথেষ্ট ভালো ছিল, একজনের জন্য যথেষ্ট। তারপর আমরা নিয়েছিলাম লোডেড চিকেন, যেটাতে আসলেই চিকেন অনেক লোডেড ছিল, অনেক বেশি ছিল চিকেন এবং অনেক ক্রিমি ছিল। কোয়ান্টিটি বেশ ভালো, অনেক বেশি ভালো। প্রাইস একজন খেয়ে হিসেবে শেষ করা যাবে না মনে হয়, অসম্ভব, একজন আসলেই পারবে না।
এবং এটার প্রাইস হচ্ছে 280 টাকা। এটাকে আমি রেটিং দিব 10-এর 7.5। 7.5, আমিও তাই দেবো। তারপর আমরা নিয়েছিলাম চারকোল চিকেন বার্গার, বার্গার যেটার প্রাইস হচ্ছে 210 এটা টাকা। ছিল সবচেয়ে বেস্ট। আসলে এটার বানটা খুবই খুবই সফট ছিল বান, এবং এর মধ্যে যে পেটিটা ইউজ করেছে সেটা যথেষ্ট জুসি অনেক ছিল। জুসি ছিল, সসটাও অনেক টেস্টি হ্যাঁ। ছিল, আর সাথে পিকলস ছিল, যার জন্য আমার অনেক ভালো এটার লাগছে। সাইজও যথেষ্ট বড় ছিল হ্যাঁ। এটার রেটিং আমরা দিব 10-এ 8.5। কি বলবো, 8.5 ঠিক 10-এ আছে। 8.5। এরপর আমরা নিয়েছি লেমন মিন্ট, এবং এটার প্রাইস হচ্ছে 80 টাকা। এটার কোয়ান্টিটি বেশ ভালোই ছিল, অনেক বলা বেশি যায়। ছিল, এখনো শেষ হয়নি গ্লাসটা আমাদের। অনেক বড় ছিল, এবং এটার রেটিং যদি দিতে চাই তাহলে আমি দিব 10-এ 7 7 ঠিক 7 আছে। দেওয়া যায়। তারপরে হচ্ছে আমাদের ওরিও শেকটা আমি বলবো যে এখন পর্যন্ত এখানে খাওয়া সবচেয়ে বেস্ট। শুধু এখানে না, চিটাগাঙে আমরা অনেক জায়গায় তো খেয়েছি। খাইছি, এটা ওয়ান অফ দ্য বেস্ট বলা যায়। চিটাগাঙে বলা যায় ওরিও শেক এটা ওয়ান অফ দ্য বেস্ট, এবং এটার প্রাইস হচ্ছে 150 টাকা। এটার রেটিং আমরা দিব 9 আউট অফ 10। অ্যাজ এ চকলেট লাভার এটা আমি বলবো অনেক বেশি ভালো ছিল, বেস্ট ছিল, অবশ্যই ট্রাই করবেন। এবং আমাদের সব মিলিয়ে বিল এসেছে 900 টাকা। 900 টাকা। এই ছিল আমাদের আজকের খাবার দাবারের আর total। আমি সবগুলোর মধ্যে এখানে যে চিকেন বার্গার, চারকোল চিকেন বার্গারটা আর অরিও শেকটা, এই দুটো আমি হাইলি রেকমেন্ড করব। আমি ব্যক্তিগতভাবে ওরিও শেকটাই বেশি রিকমেন্ডেড করব। আসলে মাস্ট ট্রাই করবেন। হ্যাঁ। প্রাইসও যেরকম রিজনেবল, সেই হিসেবে কোয়ান্টিটি অনেক বেশি থাকে এবং টেস্টও অনেক বেশি ভালো। রাইট, তাহলে এই ছিল আজকে আমাদের ফুড রিভিউ। এবার এখানে একটি কথা বলে রাখি, ওনারা কিন্তু আমাদেরকে এখানে ইনভাইট করেননি, এমনকি আমরা যেখানে আজকে আসছি ফুড ওনারা রিভিউ জানতেন না। করার জন্য এটাও আমরা জানিনি। কারণ হচ্ছে আমরা যাচ্ছিলাম একজন নর্মাল কাস্টমার ঠিক যেভাবে এখানে আসে, ওনারা যেভাবে ওনাদেরকে একজন নর্মাল কাস্টমারকে সার্ভ করে, আমরাও আপনাদেরকে সেটাই দেখাই। এতে করে আপনারা এখানকার কোয়ালিটি কোয়ান্টিটি সব কিছু আপনারা বুঝবেন, এবং আপনারা তখন বিচার করতে পারবেন যে ঠিক কেমন হয় এখানকার ফুড এবং পরিবেশ সব কিছু মিলিয়ে। বিলটা কিন্তু আমরাই দিয়েছি, যদিও ওনারা গিফট দেয়নি। তাহলে এই ছিল আজকে আমাদের রিভিউ। প্রথম রিভিউ হিসেবে অনেক ভুল আছে আমরা জানি, অনেক ভুল ত্রুটি হতে পারে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রাইট, আমাদের সাউন্ড কোয়ালিটি খারাপ হতে পারে, আমাদের ক্যামেরার পজিশন খারাপ হতে পারে। আশা করছি এর পরের সমস্ত ব্লগ এর পরেরগুলো থেকে আমরা ঠিক করার চেষ্টা করব। আর আমরা চেষ্টা করব একজন সাধারণ কাস্টমার হিসেবে কোন রেস্টুরেন্ট রিজনেবল প্রাইসে বেস্ট কোয়ান্টিটি বা বেস্ট কোয়ালিটির ফুড পাওয়া যায় সেই রিভিউটা আপনাদেরকে দেওয়ার। কোনো গেস্ট হিসেবে না, কারণ অনেক সময় আপনারা ভাবতে পারেন যে গেস্ট হিসেবে ইনভাইট করলে আমাদের জন্য এক্সট্রা খাতির করবে, না এমন কিছু না। আমরা কোনো রেস্টুরেন্টকে আমরা জানিয়ে যাব না, আমরা আমাদের মতোই যাব এবং আমাদের মতোই রিভিউ করব, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে এবং অনেস্ট রিভিউটা দিতে পারি। রাইট, অনেস্ট রিভিউটা আপনারা যেন পান। আমাদের জন্য আপনারা দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।